সাদা মাছগুলো চাষ করার আগে পুকুর পরিস্থিতি আপনি ভালো একটা প্রশ্ন করছেন আমার কাছে। হ্যাঁ, আমাদের মাছের বৈশিষ্ট্য দেখছেন, কি সুন্দর মাছ, প্রত্যেকটা মাছ কিন্তু এক সাইজ। এক সাইজ। হালদা নদী হচ্ছে আমার এখান থেকে 600 কিলোমিটার দূর, আচ্ছা মানে এটা হচ্ছে চট্টগ্রামের শেষ সীমানায়। আচ্ছা, তাই যে লোক এই যে বলে যে হালদা নদীর কাতল, আদৌ ওই লোক হালদা নদীটা কোথায় সে কি সেটা জানে? চঞ্চল ভাই, একদম চঞ্চল মাছ। শুধু চঞ্চল দেখলে হবে না ভাই, সাধারণত 1 শতক জায়গায় 100 কি বলেন আপনি? যদি আপনি 4 ইঞ্চি 5 ইঞ্চি সাইজের মাছ দেন, আচ্ছা, আপনি 3 থেকে 4টে আইটেম মাছ দিবেন। যেমন আসসালামু আলাইকুম, বিসমুল্লাহ রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি ভালো আছে, সুস্থ আছেন, সুন্দর আছে। দেখেন এই যে চাষরা আসলে হ্যাসেলগুলোতে কি ভিড় থাকে। মানে মাল একদিকে উঠতেছে, একদিকে পুকুরে আসতেছে, অক্সিজেন করতেছে, চলে যেতেছে। দেখেন কি করে দেন, সাগর ভাই কি ব্যস্ত দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খুব ব্যস্ত মনে হচ্ছে। মেলা ব্যস্ত ভাই, এই যে দেখতেছেন না ব্যস্ত গেল। এনে কি মাছ? এইখানে যে আর কাকা আসছে, কিছু মাছ দিচ্ছি। নড়াইল, সেই ইয়ের দেশ, কি ক্রিকেটার কি জানি, এখন তো মাশরাফি নাই। আর পুকুর কত কাছে আপনার? 7 বিঘে। কি মাছ ছিল আজকে নিলাম কাতলা, গিলাস, তারপর গুগলি। তাতে কি যেভাবে বলছে সেভাবে মাছ ঠিক আছে? যেভাবে বলছে ঠিক আছে তো? বুঝেন, আমরা কিন্তু ভিডিও করতেছি, এর প্রমাণে যদি সাগর ভাই ঠিক মতো মাছ দেয় কিনা। ভাই তাহলে ব্যস্ততা কতক্ষণ? 13,900 ভাই। ব্যস্ততা আমাদের সকাল মনে করেন 6টার থেকে বেলা 11টা পর্যন্ত ব্যস্ত চলে ইনশাআল্লাহ। এর মধ্যে সময় দেন, আমরা আজকে যদিও পোনার ভিডিও করতে আসছি, কিন্তু না, পোনার তো ভিডিও থাকবেই যে আপনারা আসলে কি কি পোনা নেবেন, সেই পোনাগুলো কি কি সাইজ, কি দাম। এছাড়াও আসলে একটা পুকুর পোনা নেওয়ার আগে আপনারা কীভাবে পুকুর প্রস্তুতি করবেন, একটা পুকুরে মিক্স মাছ চাষ করতে হলে কত বীজ দিতে হবে, কি মাছ দিতে হবে, কোনটা উপরে মাছ, কোনটা মাঝখানে মাছ, কোনটা নিচের মাছ, কোনটা কোন স্তরের মাছ, সাথে থাকেন, দেখতে থাকেন। এবং একটা পুকুর প্রস্তুতি কীভাবে করবেন সকল তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিওতে। সাথে থাকেন, স্কিপ করেন। সাগর ভাই, আপনার কি অল টাইম লোক থাকে? ইনশাআল্লাহ। মানে আমি যদি সন্ধ্যা আসি মাছ পাবো কি? হ্যাঁ, আপনি 24 ঘন্টা অল টাইম। অল টাইম। আচ্ছা, এইটা কি মাছ বলেন তো? এটা মৃগেল মাছ। মৃগেল? জি, মৃগেলের ধানি। মৃগেলের ধানি? জি। ধানি মানে কেজিতে কটা হবে এটা? এটা 1 কেজিতে 1 লক্ষ মাছ হবে। 1 লক্ষ মাছ কেজিতে? এটা বিক্রি করতেছে আপনার 3,000 টাকা কেজি। 3,000 টাকা? এই ধানি পাওয়া যাবে কতদিন পর্যন্ত? আর মনে করেন 20-25 দিন পর্যন্ত পাওয়া যাবে। তারপর ধানি পাওয়া যাবে না? না, তারপর ধানি থাকবে না, ধানি থাকবে না, তারপর ধানি থাকবে না। তখন হবে পোনা? জি। যত বড় হবে তত পোনা, সারা বছর পাবে? সারা বছর পাবে। আচ্ছা আচ্ছা। এগুলো বাজার তেল কত বললেন? এটা আপনার 3,000 টাকা কেজি। 3,000 টাকা কেজি, ঠিক। ভাই এটা হচ্ছে গ্লাস কাপ, কেউ বলে ঘাস কাপ। গ্লাস কাপ, ঘাস কাপ। জি। তার মানে এটা তো ছোট দেখতেছি। হ্যাঁ, এটা ছোট আছে, বড় আছে, দেখেন বিভিন্ন সাইজের। এই যে একটা সাইজ আছে, আচ্ছা, আপনার এই একটা সাইজ আছে, এই আর একটা সাইজ আছে। তার মানে কি কি আপনি সাইজ যে আছে? সাইজটা চাবেন আমি সেই সাইজের বাজেট কেমন এগুলার? এরা বাজার আছে বর্তমান 500 টাকা কেজি। 500 টাকা কেজি? কেজি। আচ্ছা, এইগুলা আপনার হারভেস্টে কত কেজি হয়, কত টাইমে? এটা আপনার 1 বছরের চাষ করতে হবে। 1 বছর? 1 বছর। এটা কি পুকুরের জন্য ভালো? জি, 1 বছর হলে আপনার একটা মাছ 2 কেজি 2.5 কেজি ওজন বানানো সম্ভব। আর একটা মাছ 2 কেজি 2.5 কেজি না হলে এটা খাওয়ার উপর। আমি শুনি এই মাছ থেকে পুকুরের জন্য সবচেয়ে বেটার। হ্যাঁ, পুকুরের জঙ্গল পরিষ্কার করার জন্য সবচেয়ে বেটার এটা। আপনার একটা, দুইটা, তিনটে সাইড এই পুকুরগুলো সবসময় লাগে আপনাদের? জি ভাই, আমার এখান থেকে এই 4টা সব স্টক? জি। মাছ স্টক করা থাকে? হ্যাঁ, মাছ স্টক করা থাকে, মানে এটা হচ্ছে শোরুম। আচ্ছা। এখানে আমাদের হচ্ছে মাছ বিক্রি করার জন্য। আচ্ছা। আমার বাইরে যে প্রজেক্ট আছে ওই প্রজেক্টের থেকে মাছ নিয়ে এসে এখানে রাখবো, এখানে মাছ পাকাবো। আচ্ছা। যেমন মনে করেন যে আপনি চট্টগ্রামের থেকে আমাকে 50 কেজি মাছের বুকিং দিয়েছেন, এই মাছটা তো পুষ্কুনিতে ধরেই আমি অক্সিজেন করে পাঠাইলে হবে না, মানে ওর পেটে যে পায়খানাটা আছে ওটা বের করা লাগে। এই জন্য আমাদের কাছ থেকে মাছ নিলে আমাদের 2 দিন আগে বুকিং দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2 দিন আগে বুকিং দিলে এই মাছটা আমি এখানে নিয়ে এসে রাখবো, এখান থেকে আবার আমি আমার ওই হ্যাচারির চেম্বারে উঠাবো। আপনি দেখেন অন্তত 20টা চেম্বারে মাছ উঠানো আছে। আর কাজ করতে সবাই ব্যস্ত। হ্যাঁ, এই মাছগুলো সব কিন্তু আজকে বাইরে ডেলিভারি যাবে। এটা হচ্ছে চায়না সিলভার। চায়না সিলভার সাদা? জি, চায়না সিলভার। জি, অরিজিনালগুলো কিন্তু শীত তরতাজা ভাই, দেখছেন একদম তাজা। ভাই আমরা তো একটা হ্যাচারি মালিক, আমরা তো খারাপ কোনো মাছ হারভেস্ট করি না ভাই। রাইট রাইট রাইট। যেহেতু যাদের কোনো সাইনবোর্ড নাই, ব্যানার নাই, তারা দেবে আপনাকে খারাপ মাছ। কোনো হ্যাচারি মালিক আপনি যে আমার কাছ থেকে মাছ নেবেন এটা কোনো কথা না, কিন্তু একটা প্রতিষ্ঠিত ব্যানারওয়ালা একটা হ্যাচারি মালিক দেখতে হবে, দেখে তার সাথে আপনার লেনদেন করতে হবে। কিন্তু আজকে আমি ইউটিউবে একটা নাম্বার দিলাম, নাম্বার দিয়ে বললাম ভাই
আমি মাছ দিচ্ছি, এটা তো ব্যবসায়িক না। না এটা আসলে যারা আমি মনে কিন্তু করি ওই লোকের কাছে শুনতে হবে যে ওই লোক ব্যবসায়িক কিনা, ব্যবসায়িক তার কিনা। কাছে শুনতে হবে যে ভাই আমি 1 বিঘা জায়গায় কত পিস মাছ ছাড়বো, 1 বিঘা জায়গা আমি কিভাবে পরিচর্যা করবো, তার কাছে আচ্ছা, শুনলে আজকে সে সব- আপনাকে আজকে সব- প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আজকে সব তথ্য দেবো, দেখা যাক। হ্যাঁ ভাই, এটা কি সাইজ বলে? এটা আপনার 3 ইঞ্চি সাইজ। 3 ইঞ্চি। কি সাইজ হয়? এটা আপনার যে কোনো সাইজ হবে, যে কোনো সাইজ। এটা জি। বাজেট কত? এটা বাজারে আছে 450 টাকা কেজি। এটা হারভেস্টে গেলে কয় মাসে কতটুকু হয়? এটা আপনার মনে করেন যে 6 মাসের ভিতরে একটা মাছ কেজি তাই না? জি কেজি অফার হবে। সাদা মাছ বলে এটা? জি এটাকে সাদা মাছ বলে। আচ্ছা আচ্ছা, ঠিক যাকে বলা হয় বাংলা মাছ। বাংলা মাছ। এই সাদা মাছগুলো চাষ করার আগে পুকুর প্রস্তুতিটা কি করে করতে হলো? সাদা মাছগুলো চাষ করার আগে পুকুর প্রস্তুতি আপনি ভালো একটা প্রশ্ন করছেন আমার কাছে। হ্যাঁ ঘটনা হচ্ছে আমরা যদি 1 বিঘা জায়গায় ধান লাগাইতে যাই, আচ্ছা, ধানের ওই ভুঁইটা কিন্তু আমাদের আগে পরিষ্কার করতে হবে। তাই, প্রস্তুতি পরিষ্কার করে ওটাকে প্রসেসিং করতে হবে। আচ্ছা। যেখানে পাতা খোলা দেবো ওখানে সার ব্যবহার করতে হবে, আচ্ছা যেখানে ধান লাগাবো ওখানেও সার ব্যবহার করতে হবে। আচ্ছা সার ছাড়া কিন্তু কোনো গতি নাই আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি সামান্য মনে করেন যে ধরেন এটা আমার 1 বিঘা জায়গা, হ্যাঁ এই 1 বিঘা জায়গার ভিতরে আমি 1% আপনাকে বোঝাচ্ছি, 1% জায়গা সর্বপ্রথম আমি ওই পানিটাকে ফেলাই দেবো। আচ্ছা আর যদি পানিটা ফেলানো না যায় তাহলে পানিটা থাকলো 1% জায়গা যদি বেশি পুরাতন পানি হয় 1.5 কেজি চুন দিব। আচ্ছা চুন দেওয়ার পরে চুনটা আমি 4 থেকে 5 দিন রাখবো। রাখার পরে ওইখানে আমি শতকে 1 কেজি টিএসপি, 500 গ্রাম ইউরিয়া, আচ্ছা। 1 কেজি খোল, আপনার 3 কেজি গোবর, এই পরিমাণ দেওয়ার পরে এই জায়গাটা আমি 15 দিন ওইভাবে ওখানে রাখা কিচ্ছু দিলেন? করবো না, ওই থাকবে। আচ্ছা, থাকার পরে ওইখানে যখন একটা প্লান্টন তৈরি হবে, হ্যাঁ হলুদ হলো কি হ্যাঁ, সবুজ সবুজ। সবুজ সবুজ একটা প্লান্টন তৈরি হবে, আমি মাছটা ছাড়লে মাছে যে ওই খাবারটা খাবে। আচ্ছা, আমাদের মাছের বৈশিষ্ট্য দেখছেন, কি সুন্দর মাছ, হ্যাঁ? প্রত্যেকটা মাছ কিন্তু এক সাইজ। এক সাইজ, হ্যাঁ। এটা কি মাছ ভাই? এটা হচ্ছে কার্পু মাছ। কারফিউ। কার্পু কেউ বলে, কার্পু কেউ বলে টেম্পু, কেউ বলে কালার কমন কালার আছে কিছু। জি এটা হচ্ছে এই একটার ভিতরে 3টা মাছ আছে। আচ্ছা এই একটা হচ্ছে আপনার হাংরি, আচ্ছা, এইটা হচ্ছে আপনার কার্পু, কারফিউ। এইটাকে বলে কেউ টেম্পু বলে, কেউ ট্যাবলেট বলে, একই মাছ কিন্তু 3টা-4টা নাম ধরে এক একজন এক এক রকম ডাকে। এটা কি সাইজ বলে এটা? এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি সাইজ। 3 ইঞ্চি। কি কি সাইজ হয়? এটা যে কোনো সাইজ হবে, যে কোনো সাইজ। এটা আপনি যে কোনো সাইজের বাংলা মাছ চাবেন আমি সেটা দিতে পারবো। এটা বাজেট কত এটার? এটা বাজারে আছে 500 টাকা কেজি। ও কেজি ভাও এগুলা? হ্যাঁ, তিনটা একই দাম? এগুলো সব কেজি ভাও। কালবাউস। কালবাউস কেন চাষ হচ্ছে এখন? হ্যাঁ এটা তো নদীর মাছ, এটা এখন চাষ হচ্ছে। চাষ হচ্ছে। এটা আমরা এখন হ্যাচারিতে নিয়ে যাচ্ছি। এর উপরে হ্যাচারি থেকে এটা? জি এটা এখন হ্যাচারিতে নিয়ে যাচ্ছি, কালীবাউস মাছ। কালীবাউস। এ প্রত্যেকটা মাছের মোচ আছে এবং এটা হচ্ছে অরিজিনাল কালীবাউস, ফাইন মাছ ভাই। বুঝতে পারছেন? আচ্ছা, হারভেস্টে কতটুকু হয়? এটা হারভেস্টের সময় লাগে। এই মাছটা খুব কম বাড়ে কিন্তু হেভি সুস্বাদু মাছ এটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? এই মাছটা 1 বছরে আপনার সর্বোচ্চ 1 কেজি ওজন আসবে, সর্বোচ্চ। ও যদি কালবাউসের দাম 800 গ্রাম থেকে 1 কেজি, কিন্তু এই মাছটা আপনি খাইলে টেস্ট আছে। বুঝবেন যে আমি 1 পিস মাছ খাইছি। এটা কি সাইজ? এইটা আছে আপনার 2.5 ইঞ্চি 3 ইঞ্চি। বাজার এটা কেমন বিক্রি এটা? করতেছে 2000 টাকা কেজি, 2000 টাকা অরিজিনাল কালীবাউস। জি কিন্তু ধানি মানি হয় না? না এটা ধানি হবে না, শুধু এখন পোনাই? কোনাই। এই যে বছরে পোনাই হবে ভাই এখন সময় শেষ, এখন হচ্ছে আষাঢ় মাস চলে আসছে, এখন কেউ ধানি ফেললে সেটা মনে করেন লাভবান হবে না। রাইট রাইট। বুঝতে পারছেন? করতে করতে মাছ না না, এখন যে যাই করুক না কেন, এখন এই সাইজের মাছ নিবে যেহেতু সময় শেষ। সময়। আর এখন যে ধানিটা নিবে সেই ধানিটার মনে করেন যে গ্রোথ আসবে না। গ্রোথ হবে না। জি বলি যে কোনো চাষি ভাই যে কোনো জায়গায়, যেহেতু আমাদের সাধারণত রোগ হইলে একটা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাইতে হয়, এর ভিতরে আপনি যাচাই করবেন যে ডাক্তারটা কে, হ্যাঁ যে এই লোক হ্যাচারি মালিক কিনা। আপনি আমার যত ভিডিও করছেন, আমার আরও ইউটিউবে ভিডিও ছাড়া আছে, আমার এই জায়গা বাদে না, আমার আপনার একটা তো- ভিডিও কিন্তু না, কোথাও পান নাই। না না, আপনি রিয়েল। আর যে ব্যক্তির 100% প্রতিষ্ঠান আছে সে কিন্তু তার প্রতিষ্ঠান থেকে ভিডিও করবে। সাগর ভাই 100%। সেই কালার। জি এটা তো মনোসেক্স, বুঝতেছি। হ্যাঁ, এটা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া। মনোসেক্স তেলাপিয়া টাইগার। জি সেই টাইগার দেখছেন? মনোসেক্স তেলাপিয়া। তার মানে হরমোন খাওয়ানো আছে? এটা হরমোন খাওয়ানো মাছ। তার মানে এটা কখনো বাচ্চা দিবে না? না কোনোদিনও বাচ্চা এটা দেবে না। কেজিতে কতটুকু হবে, তা কয় মাসে? এটা আপনার 3 মাসের ভিতরে এই মাছটা 600 গ্রাম 700 গ্রাম বড়িও রাখবে। বডি ওয়েট আসবে? জি এর 1 পিস মাছ আজকে বিক্রি করতেছি 2.5 টাকা পিস। কি মাছ? 2500 টাকা হাজার। সাইজ কি এটা? এটা আপনার কেজি? 2 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি কেজি ভাব এটা? পিস ভাও। পিস ভাব? ও, জি। 2.5 টাকা পিস? 2.5 টাকা পিস। আর যদি ছোট হয়? ছোট হলে একটু দাম কমবে। দাম কমবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আর কদিন খাওয়াই লাগলো না?
না না, এইটা ভুল প্রশ্ন করছে। আচ্ছা 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 যেমন মনে করেন যে আপনি আসছেন কিন্তু নর্থ বেঙ্গল থেকে, আচ্ছা আপনি কিন্তু সকালে এখনো খান নাই। না যদি আপনাকে আমি বেলা 2টার সময় খাওয়াই, আপনার অবস্থাটা কেমন হবে বলেন? খারাপ হবে, এখনো খারাপ হবে, রাইট। এই মাছটা আমি এখান থেকে দিচ্ছি, হয়তো আপনি ওই প্রসেসিংওয়ালা পুকুরে মাছ দিচ্ছেন, হ্যাঁ দেওয়ার পরে আপনি এই বেলায় খাবার দিবেন না, আচ্ছা, কিন্তু আপনি 4টার পরের থেকে কন্টিনিউ ওরা খাবার দিতে হবে, সেম খাবার দিয়ে দিন। সেম খাবার দিতে হবে। আপনার খাবার হয়তো একটু কম দেবেন, কিন্তু সেম খাবার তার পরের দিন থেকে দিতে হবে। শুরু হয়ে গেল। কিছু কিছু ভাই আছে আমার কাছ থেকে ধানি নিয়ে 3 দিন পরে জিজ্ঞেস করতে যে ভাই মাছটা কি খাইতে দিব। হ্যাঁ হ্যাঁ ওই ভাইয়ের কাছে আমি প্রশ্ন করলাম, ভাই আপনাকে যদি 2 দিন না খাওয়া রাখে আপনার অবস্থা কী হবে? তখন বলতে ভাই আমার পুকুরে তো মাছ নেই। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি একটা হ্যাচারি আলাকে গালিগালাজ করেন, আমি মাছ নিচে মাছ পাই নাই, দোষ তো আপনার ভাই। রাইট। আপনি জায়গাও প্রসেসিং করলেন না, মাছটাও খাইতে দিলেন না। এবার হবে না, আপনি যেমন 3 বেলা খান, হ্যাঁ। মাছটাকে 2 বেলা খাওয়াইতে হবে। খাইতে হবে। আপনি যদি 2 বেলা না খাওয়ান, 1 বেলা খাইতে দিতে হবে, প্রত্যেক দিন খাবার দিতেই হবে। আর যে লোক খাবার দিবে, যদি তার লস হয়, সে দায়ভার আমি দেবো। ইলিশ বাটা, ইলিশ বাটা, আচ্ছা চঞ্চল ভাই, একদম চঞ্চল মাছ। শুধু চঞ্চল দেখলে হবে না ভাই, তা কি দেখতে হবে? আমি যতগুলো মাছ দেখাইছি দেখেন কোনো মাছটা ছোট বড় আছে কিনা। হুম একটা মাছ যদি মাথার মাছ না পায়, তাহলে সে চাষি কিন্তু কোনোদিনও লাভবান হবে না। আচ্ছা, বুঝতে পারছেন? হুম। যতই আপনি খাওয়ান না কেন, এটা কি মাছটা সাইজ? দেখছেন, এটা আছে আপনার 3 ইঞ্চি সাইজ। মানে সাইজ হতে হবে একই সাইজ? হ্যাঁ, সাইজ একই সাইজ, 3 ইঞ্চি। যে মাছই দেন না কেন মাছটা একই সাইজ হতে হবে। এটা বাজেট কেমন? এটা বাজারে আছে আপনার 800 টাকা কেজি। 800 টাকা এর চেয়ে একটু বড় নিলে আবার ওটা কমবে, আচ্ছা আবার একটু আরো ছোট নিলে আবার দাম বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? এই হচ্ছে জাপানি পুঁটি। হ্যাঁ, জাপানি বুটি বড় বড় হয় ভাই। এই সেই জাপানি। এই দেখেন, এ তো খালি আমি বললেই হবে না, না মুখ চোখ দিয়ে দেখতে হবে যে আমি এই যে মাছটা উঠাইছি, হ্যাঁ। এর ভিতরে কোনো ছোট বড় মাছ আছে কিনা। না, দেখছেন? তার মানে মাছ না নিয়ে বলে একই সাইজ দিতে হবে। একই সাইজ নিতে হবে, তাহলে একই খাবারে একই সাইজ বড়। একই খাবার একই সাথে ছোট মাছ বড় বড় হলে বড় বড় ছোট বড় অ্যাকুরেট হবে না। হ্যাঁ, অ্যাকুরেট হবে না। বুঝতে পারছি বুঝতে পারছি। এটা কি সাইজ ভাই? এটা আপনার 3 ইঞ্চি সাইজ আছে, বাজার 2.5 কেমন? ইঞ্চি 3 ইঞ্চি। এটা বাজার আছে আপনার 600 টাকা কেজি। কেজি ভাও গুলা? জি। ছোট হলে দাম কি বেশি? আর বাংলা মাছ সব কেজি ভাও। কেজি ভাও। কাতল মাছ। কাতল মাছ তো কথা আছে না? জি জি ভাই। এই যে কাতল মাছ কি কি আপনারা কি বলেন? এক একজন এক কথা বলে, কি হালদা নদী ভাই, কখনো নদী, এটা কি আসলে এটা কি করে? এই যে হালদা নদী ভাই, মানে উপরের দিকে থুতু ফেলে নিজের মুখে পড়ে, বুঝতে পারছেন? হ্যাঁ। যদি এখন কথা বলতে চাই, আপনি বলবেন যে ভাই আপনি কি পীর সাহেব? না, আমি পীর সাহেব না। হালদা নদী হচ্ছে আমার এখান থেকে 600 কিলোমিটার দূর, আচ্ছা মানে এটা হচ্ছে চট্টগ্রামের শেষ সীমানায়। আচ্ছা। তাই যে লোক এই যে বলে যে হালদা নদীর কাতল, আদৌ কি ওই লোক হালদা নদীটা কোথায় সে কি সেটা জানে? সহি দেখেন এই প্রশ্নটা তার কাছে করতে হবে যে ভাই আপনি যে বলছেন যে হালদা নদীর কাতল হ্যাঁ, আমাকে বলে হালদা নদী তাহলে কাতল। এই হ্যাঁ, নদীটা কোথায়? হ্যাঁ আপনি যে হালদা নদীর রেণুটা দিচ্ছেন আমাদের, হ্যাঁ। এই নদীটা কোথায় বলেন? এই কারণে ওই লোককে বলে এক জায়গায় রাখে অপমানও করছে। আচ্ছা। আমি তার নাম উল্লেখ করতেছি না, কিন্তু ঘটনা হচ্ছে হালদা নদী আমার যশোর থেকে 6 কিলোমিটার, আচ্ছা আপনার 600 কিলোমিটার দূরে। তাই সম্ভব। ওখান থেকে আমি রেণু আনবো কি করে, বাঁচাবো কি করে? আমার এখানে আছে ভাই হ্যাচারি রেণু, আর আমাদের নদীর ডিম হয়, সেটা মনে করেন যে আমরা মাসে বছরে আমরা 2 বার পাই। আচ্ছা। আমরা যমুনা নদীর থেকে কিছু রেণু নিয়ে এসে এখানে ফেলাই, সেটা যা হয় আলহামদুলিল্লাহ ওইটা। কিন্তু আমাদের এটা হচ্ছে হ্যাচারি ডিমের মাছ। আচ্ছা এই যে। আপনি যে যাই বলুক না কেন যে হালদা নদী, ওই এই নদী সেই নদী, কোনো নদীর না। আপনি যশোর থেকে যেটাই পাবেন না কেন, যশোরের সব মাছই হ্যাচারির মাছ, তাই। শুধুমাত্র আপনার চিতল মাছটা পাবেন নদীর মাছ। দেখেন এটা হলো লাল মৎস্য হ্যাচারি, দেখছেন? তার মানে মানে কিন্তু সত্যতা যে ব্যক্তি আপনাকে বলতেছে যে হালদা নদী, হ্যাঁ, আমাকে ওকে বলে, বলবেন তাই যে বলে, নদীটা আমাকে কোথায়? হালদা নদী। আমার মাছের দরকার না, আপনি নদীর অ্যাড্রেসটা দিন। আমার তো এই চিন্তা মাথা আসছে কিংবা না। ওই আপনি যে নদীর থেকে মাছটা সংগ্রহ করছেন, হ্যাঁ। ওই নদী অঞ্চলে একটা লোকের একটা নাম্বার দেন তো, আমি একটু কথা বলি তার সাথে। এবার নদীর পাড়ে ভিডিওটা দেখি, দেখেন বাটপার কোথায় ধরা পড়ে। রাইট, তার মানে এটা বাটপাড়ি করে। তাছাড়া কি? এটা কি সাইজ ভাই? এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি সাইজের কাতল। 3 ইঞ্চি সাইজের কাতল। দেখছেন মাছের একই সাইজ? জি। একই সাইজ। এটা কি কি সাইজ হয়? এটা যে কোনো সাইজ চাবেন আমি সেটা দিতে না, পারবো। আপনাদের কাছে আছে अवेलेबल? জি ইনশাআল্লাহ। এটা বাজেট কত? এটা বাজার আছে আপনার 600 টাকা কেজি। 600 টাকা কেজি। এটা আপ ডাউন করে? হ্যাঁ, আপ ডাউন করবে। দর্শক এটা মনে রাখেন, এনো মানে যে হালদা নদী বললাম যাই বলুক, আসলে এটা হ্যাচারি মাছ। এই কাতল মাছ, হালদা নদী মাছ বলতে কোনো মাছ নাই, এটা ভুল কথা। কারণ বাইরে আজকে ফাঁস করে দিছে, এরকম ফাঁস আর কেউ করে, আজকে কিন্তু বাইরে ফাঁস করে দিছে যে হালদা নদী মাছ বলতে কোনো মাছ নাই। সাদা মাছ আসলে অনেকে মিশ্র চাষ করতে গিয়ে লস খায়, কেউ হয়তো 200 পিস দেয়, 5000 পিস ইচ্ছে মতো দেয়। আসলে সাদা মাছ আমরা যে বলি, এটা কত পিস মাছ কোন সাইজে দিলে ভালো হয়? যদি আমি- 1 বিঘা পুকুর বলি আমরা, আমি সাধারণত 1 শতক জায়গায় 100 কি বলেন আপনি? যদি আপনি 4 ইঞ্চি 5 ইঞ্চি সাইজের মাছ দেন, আচ্ছা, আপনি 3 থেকে 4টা আইটেম মাছ দিবেন। যেমন যেমন মিরগেল মাছটা দিবেন, ও একেবারে তলের খাবারটা খাবে। আচ্ছা, রুইটা দিবেন, কত পিস? ওইটা শতকে কত পিস? রুই মাছ দিবেন আপনি 4-5 ইঞ্চি সাইজের, 1 শতকে আপনি 50 পিস। আচ্ছা, তারপরে? আপনি মিরগেলটা দিবেন আচ্ছা, 30 পিস। কত সাইজের?
ওইটা আপনি 4-5 ইঞ্চি। আচ্ছা, তারপরে আপনি এবার কাতলটা দিবেন 25 পিস, আচ্ছা গ্লাস কাপটা দিবেন 20 পিস, কত সাইজ মানে এভারেজে শতকে আপনি সব মিলায় 150 পিস মাছ দিবেন। কত সাইজের মাছগুলো লাগলো? এটা আপনি 3 থেকে 4 ইঞ্চি সাইজের মাছ দিবেন, বাস দিলেই দিলে ইনশাল্লাহ দিয়ে। শতকে? এইবার যদি আপনি মনে করেন যে আপনি খাবার দিবেন না, আচ্ছা আপনি ওই সপ্তাহে একদিন খাবার দিলেন কি 2 দিন পরে একদিন খাবার দিন, সেই ক্ষেত্রে আপনি মাছ দিবেন শতকে 100 পিস। খাবার কম দিলে হ্যাঁ, আচ্ছা সেই ক্ষেত্রে শতকে দেবেন 100 পিস। আর যদি আপনি চাষের হিসাবে আসেন, কন্টিনিউর খাবার দেন, তাহলে শতকে 200 পিস, সহজ হিসাব। সহজ হিসাব। আচ্ছা আমরা কি সাদা এবার আপনি আমার স্ক্রিনে নাম্বার আছে, হ্যাঁ। আপনি আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে জানাই দেবো যে কোনটা কতটুকু দিব। বাদ বাকি শুধু মাছ ছাড়লেই হবে না। রাইট রাইট একর চাষ হয়। যেমন যেমন মনে করেন একর চাষ বলতে গেলে 2টা চাষ করতে হবে। আচ্ছা আপনি রুই দিলেন, কাতল দিলেন, আচ্ছা কিংবা শুধু রুই দিলেন হবে না, আচ্ছা আচ্ছা কাতলে খাবারটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আবার রুই দিলেন, মৃগেল দিলেন না, আচ্ছা তলের খাবারটা নষ্ট হচ্ছে, আচ্ছা তাহলে পুকুরে আপনার গ্যাস তৈরি হবে। আচ্ছা এই জন্য আপনার 3টা মাছ দিতে হবে, যেমন রুই, মৃগেল, কাতল। তাহলে আর অক্সিজেনও হলো না, অক্সিজেনও নষ্ট হবে না, খাবারও নষ্ট হলো না। খাবারও নষ্ট হবে না। আপনি যে খাবারটা যেখানে দেবেন সেটা সেখানে কাজে আসতেছে। দেখছেন দর্শক, অভিজ্ঞতা দরকার আছে, কারণ আসলে অভিজ্ঞতা ছাড়া কোনো কিছু হয় না। আর সাগর ভাই তো বলার প্রশ্ন আসে, দেখতেছি পিছনে তো খামার হ্যাঁ মানে আমি তো এর আগেও জানি, এর আগেও ভিডিও করছি, কারণ সাগর ভাই হলো এখানে জন্ম দিয়েছে। আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিষ্ঠিত ব্যবসা জন্ম দিয়েছে। আর আমরা বলবো যে ভাই আপনার পুরোনো যেখান থেকে নেন না কেন, একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেখে নেবেন। আর আপনি সাগর ভাইয়ের কাছ থেকে নেবেন, টাকা পয়সার দায়িত্ব আমি, কিন্তু মালটা ওনার কাছ থেকে বুঝা নেবেন। আর মালটা বোঝানো আপনার খুবই জরুরি, কারণ আমি জানি সে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, আর আমি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ছাড়া আমি ভিডিও করি না পারিতে পক্ষে। তো ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দর্শক পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।